দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। কোনো রকম নোটিশ ছাড়াই গত রাতে হঠাৎ কংসাবতীর জল ছাড়ে। সংস্কার হয়নি শাখা ক্যানেলের। কংসাবতীর জলে ডুবে যায় কামারপুকুর এলাকার বহু আলু ক্ষেত। দীর্ঘদিন সংস্কারের অভাবে কংসাবতীর 30 নম্বর শাখা আবর্জনায় প্রায় বুজে গেছে। এমত অবস্থায় হঠাৎ করে কংসাবতীর ছাড়া জলে কামারপুকুর অঞ্চলের বিস্তীর্ণ আলু জমি জলের তলায় চলে যায়। এই নিয়ে চাষি মহলে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। চাষিদের অভিযোগ, যেমন ক্যানেল কর্তৃপক্ষের দিকে তেমনই প্রশাসনের দিকেও। এবছর এমনিতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু জমি ক্ষতিগ্রস্ত, তার উপর কংসাবতীর জল 10 কড়া হাজরা পাতা বিস্তীর্ণ আলু ক্ষেত জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত চাষিদের। যদিও এই নিয়ে ক্যানেল কর্তৃপক্ষের সঙ্গে লোকাল প্রশাসন, পঞ্চায়েত কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে এক চাষি বলেন, এরকম প্রায় প্রতি বছরই হয়। প্রতি বছরই ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি হয়, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কোনো টাকা কেউ দেয়নি। অভিযোগ গুরুতর। দেখুন বিস্তারিত। ওই ধারটা বাদ দিয়ে না 5 ফুট তো মানে জমির একবার হোক না, তাহলে আরো 2 ফুট বাদ দে, সমস্যাগুলো যাতে পরিষ্কার হয়। ওই শুনতে পাচ্ছি, বলছি তো হ্যাঁ বলছি তো, আবার কিন্তু উপরে বলতে হবে, সামনে বলতে হবে, আমরা দাঁড়াবো তো তোমার সামনে। সেটা থেকে তো এখানে কিছু কাজ লাগবে না। বিষয়টা হচ্ছে জব কার্ডের কাজটা তো বন্ধ আছে। জব কার্ডটা ছেড়ে দিন। হ্যাঁ, কেনালে এখান থেকে যে রোজগারটা করে নিয়ে গেছে পঞ্চায়েত, এখানে কি দিয়ে গেছে? কোনখান থেকে আলুবাড়ির জল ছিঁচা মেন ব্যাপার হচ্ছে, শুনুন, এগুলো আমাদের তো ক্যানেলের জলের আশায় করে আমরা আলুগুলো চাষ করিনি, আমরা করেছি মিনির আশায়। তো আমরা অলরেডি ক্যানেলের জলের যে আপনার ট্যাক্স নেয়, যেটাকে বলে গদা বাংলা, আমরা ট্যাক্স বহন করি, কিন্তু ওনাদের জল আমাদের কোনো প্রকার আমাদের চাষের জন্য জলযোগ্য হয়নি। ওনাদের জলের উপরে আমাদের চাষ নির্ভর করে না, আমাদের ডিপ টয়েল বা মিনিতে ডিপ জলেতে ব্যবহার করি আমরা। তো আচমকাই জল ছেড়ে দেওয়ার ফলে বিকালবেলা আমরা অলরেডি দেখে গেছি জল নেই ক্যানেলে, কিন্তু সন্ধ্যের বেলায় খবর পাচ্ছি যে মেন ক্যানেলে ফুল জল দিয়েছে এবং শাখাগুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো শাখাগুলোর পাশাপাশি আমাদের জমি আছে, আমরা অলরেডি ঘুরে গেছি। ঘুরে যাওয়ার ফলে দেখতে পাচ্ছি যেখানে যে আমাদের বাঁধার দরকার মোটামুটি ভেঙে গেছে, কোথাও সংস্কার তো হয়নি, বেশ কিছু বছর হয়ে গেল, মানপানায় পুরো ভর্তি হতে। মেন ক্যানেলটা খুব সুন্দর নিকাশি হয়ে আছে, সংস্কার হয়ে আছে, কিন্তু আমাদের শাখা ক্যানেলগুলো কোনো প্রকার সংস্কার হয়নি, বেশ কিছু বছর হয়নি। যার কারণে জল ছেড়ে দেওয়ার ফলে চারদিকে উপচে যাচ্ছে এবং পাড় ভাঙছে। এইদিকে ধরুন এইগুলো হয়ে এই জমিটা আমার টোটালটাই ডুবে গেছিল। আমি সকাল থেকে কোনো প্রকারে গাছগুলো কোনো রকমে বার করেছি জলটা ছিঁচে। এরকম কি মাঠের পর মাঠে একই অবস্থা? মাঠের পর মাঠ প্রায় প্রতি বছরই হয় ক্ষতিগ্রস্ত, কম আর বেশি হয়। এবার যে জল ছাড়া হবে, আপনাদেরকে কোনো সতর্ক করা হয়েছিল? না, এই ব্যাপারে আমাদের কোনো সতর্ক করা হয়নি, এবং আমরা কোনো প্রকার খবরে বলুন বা মোবাইল, এখন নেটের যুগ, তাতেও কোনো রকম খবর পাইনি। আমরা মানুষের মুখে খবর পেলাম, যারা আগের ক্যানেলের জলে মানে দেখেছে চোখে, তাদের মুখোমুখি খবর পেয়ে আমরা খবর পেয়েছি। মেনলি শাখা ক্যানেলগুলো সংস্কার না করার ফলে সমস্যা কি? অবশ্যই তার জন্যই, তার কারণ এটা সংস্কার থাকলে আশা করি জলটা স্রোতের বেগে বেরিয়ে চলে যেত, এইদিকে পার্শ্ব চাপ হতো না। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। মানে সংস্কার না থাকার জন্য জল ছাড়লে বা মিলের জল এখানে মানে আবর্জনা পড়ে সব ওই নানা রকম কচুরিপানা বা নানা রকম ভেষজ জিনিস মানে বর্ধিত হয়ে মানে বেডটাকে নষ্ট করে দিচ্ছে। বেডটা এবং কাটিংও নাই। হ্যাঁ, অথবা জল এমনি পাড়ে উচ্চ জমি চলে যাচ্ছে, এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্যে এই মাটি পাড়ে পড়ছে না। হ্যাঁ, মাটি পাড়ে না পড়ার জন্যে পাড়টাও ডাউন হয়ে যাচ্ছে, জল ছাড়লে মানে উপর পিনে ভেসে উঠে প্লাবিত হচ্ছে, চারদিকে ফসলের ক্ষতি হচ্ছে। কিন্তু যেটা মেন ক্যানেল, সেই ক্যানেলটা তো হ্যাঁ, সেটা তো সংস্কার হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্লেট বসছে, মাটি পড়ছে, মরাম হচ্ছে, হ্যাঁ, আবার কোনো জায়গায় পিচও হচ্ছে, কিন্তু এটা মরাম করার কথা ছিল। হ্যাঁ, যখন এটা অকুল পাত্র মানে এই ক্যানেলটাকে মানে ওর টেন্ডার নিয়েছিল, মানে কাটানোর সময়, মানে প্রথম তৈরি করার সময়। হ্যাঁ, কিন্তু কথা দিয়েছিল এটা কিন্তু এটা ইয়ে হবে, মরাম রোড হবে।
কিন্তু শেষকালেতে বিগত দিনে যারা আমরা ব্যক্তি ছিল তাদের সঙ্গে কি এই হলো তা জানেনি বাবু, বলে সাইডে পিচ রোড রয়েছে 1 কিলোমিটার তফাতে, অতএব এখানে কোনো মরামের রাস্তার প্রয়োজন নাই। কত বিঘে কত ক্ষতি হয়েছে এরিয়া, কতটা এরিয়া? এখানটা প্রায় ধরতে পারেন এদিকে ঘুরে পড়ে প্রায় 100 বিঘে জমি, আরো বেশি। এটা কি প্রায় সময় ঘটে এই ঘটনা? হ্যাঁ, প্রায় প্রতি বছরে এটা হয়। শুধুমাত্র সংস্কারের অভাবে? হ্যাঁ, সংস্কার অভাবে। আচ্ছা, ক্যানেল কোন ক্যানেল এটা? এটা 30 নম্বর ক্যানেল, কংসাবতী 30 নম্বর ক্যানেল। অফিসারের মধ্যে শুনছি নাকি একজন এসেছে এখন পরিদর্শন করতে। তারা কি বলেছেন? হ্যাঁ, বলছে আমরা যতটা সম্ভব আমাদের আয়ত্তের মধ্যে যতটা পারি আমরা কিন্তু ব্যবস্থা নেবো প্রধানের সঙ্গে আলোচনা করে। রাত থেকে তো প্রধান হ্যাঁ এসে শুনলাম, এসেছিলেন শুনলাম, বা আরো আমাদের গ্রামের ছেলেরা সব তাদের সহযোগিতা করে ওখানে এসে গেট নাকি সব ক্ষতি কতটা আশা করছেন আপনারা? ক্ষতি কি পাবেন? ক্ষতি বিগত দিনে যেসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগুলো হয়েছিল সরকার ঘোষণা করেছিল পঞ্চায়েতের মাধ্যমে ফর্ম ফিল আপ করে সেই টাকা পয়সা দেওয়া হবে, কিন্তু বিগত আজ প্রায় 10 বছর কাল কিন্তু ক্ষতিপূরণ এখন পর্যন্ত কেউ পায়নি। প্রতি বছরই কিন্তু চাষিরা যাচ্ছে এবং যাদের নামে জমি আছে, মেয়ে ছেলেদের নামেও আছে, তারাও। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমাদের কংসাবতী থেকে জল হঠাৎ করে ছাড়ে, এবার 30 নম্বর শাখা ক্যানেল ব্যাঙাই থেকে এই যে ক্যানেলটি রয়েছে এটা দীর্ঘদিন সংস্করণ হয়নি। আগে জব কার্ড থেকে অর্থাৎ এনআরজিএস থেকে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতগতভাবে আমরা এটা প্রতিনিয়ত ঝাড়াই পরিষ্কার করতাম এবং যার ফলে জলটা প্রবাহিত হতে পারত। কারণ কেন্দ্র সরকার তো মানুষের সমস্যা গ্রাউন্ডে নেমে এরা এত বোঝে না, এরা মানুষের জব কার্ডের কাজ হলো কিনা, ড্রেনেজ পরিষ্কার হলো কিনা, মানুষ বাড়ি চাপা পড়ে মরলো কিনা, এতে এদের কিছু এসে যায় না। এরা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করতে ব্যস্ত থাকে। তো স্বাভাবিকভাবে অবরুদ্ধ হয়ে ওভারফ্লো হয়ে গেছে জল এবং চাষের জমিতে দেখতেই পাচ্ছেন যেভাবে জল ঢুকতে শুরু করে। কাল রাত্রে খবর পেয়ে ছুটে আসি, স্থানীয় সদস্য এখানকার মোহরচাঁদ আহমেদ, এখানেই বাড়ি, এনার গ্রাম এখানেতে, ওনাকে নিয়ে ছুটে আসি, এসে দেখি খুব অবস্থা খারাপ। তারপর বিভিন্নভাবে আমি জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলে, ইরিগেশনের এসডিও সাহেব, জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব, এদের সঙ্গে কথা বলে যে ক্যানেলের গেটটি দিয়ে জলটি আসছিল আমরা নেমে সেই গেটটি অফ করি। আজকে ওনাদেরকে অনুরোধ করেছিলাম পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে, যাতে করে আগামী দিনে এই সমস্যা থেকে এই চাষিরা যারা আমাদের অন্নদাতা তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ওনারা সেই ডাকে সাড়া দিয়ে এসেছেন, পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখছেন, আমরাও রয়েছি এবং আমরা ওনাদের অনুরোধ করেছি একটা মাস পিটিশন দিয়ে, যাতে করে আগামী দিনে এই ক্যানেলটিকে সংস্করণ করা যায় এবং এখানকার যে বিপুল অঙ্কের চাষি রয়েছে তারা যাতে ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা পায়। এলাকাবাসীর দাবি যে মেন ক্যানেল সংস্কার হলেও শাখা ক্যানেলগুলো হচ্ছে না, যার কারণে জল ছাড়লেই তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দেখুন, এই দপ্তরটা তো দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী ইরিগেশন মিনিস্টার হয়ে দায়িত্ব সামলেছেন। এখন বিষয় হচ্ছে যে উনি কাজের থেকে প্রচারটা বেশি ভালোবাসতেন। এখন স্বাভাবিকভাবে শুধু এই ক্যানেল নয়, অনেক শাখা ক্যানেল আমার জানা যেখানেতে চাষিদের জল প্রপারলি ইউটিলাইজ হয় গ্রাউন্ড লেভেলে, সেখানেতে পরিষ্কারভাবে কোনোভাবে মানুষের যাতে সুবিধে হয়, সুযোগ সুবিধে হয়, উপকার পায়, কোনো কাজই হয়নি। বর্তমানেতে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ করছেন, তার কারণ ব্যাঙাইয়ের ক্যানেল দীর্ঘদিন সংস্করণ হয়নি দেখেছি। এখন এই রিসেন্ট কাজ কমপ্লিট হয়েছে, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেটে বহুত কাজ হচ্ছে। আমি আশা করব আমাদের বর্তমান যারা দপ্তর রয়েছেন সরকারি এবং প্রশাসনিক লেভেলে আমি যোগাযোগ করব যাতে করে এই শাখা ক্যানেলটি সংস্করণ করা যায়। আমি আশা করি আমরা যদি প্রপারলি করতে পারি নিশ্চিতভাবে এই শাখা ক্যানেলটিও আপনাদের এইরকমভাবে আবর্জনা নেওয়া বা এই কচুরিপানা দিয়ে বাধাগ্রস্ত এরকম ক্যানেল দেখতে হবে না। নেক্সট টাইম আপনারা ছবি করতে এসে নিশ্চিতভাবে বর্তমান সরকারের প্রচেষ্টা এটাকে পরিষ্কার দেখবেন এবং চাষিরা উপকৃত হবে। কিন্তু দপ্তরের লোক তো পুরো মুখই খুললেন না আমাদের সামনে। দেখুন, এটা ওদের ডিপার্টমেন্টাল ম্যাটার, কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসেবে মানুষের আওয়াজটা, মানুষের ডিমান্ডটা, পাবলিক যেটা ডিমান্ড করছে সেটা আমরা প্রপারলি বিভিন্ন দপ্তরে নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দেব এবং আমরা আশাবাদী যে বর্তমান সরকার নিশ্চিতভাবে চাষিদের এই যে সমস্যার কথা শুনে এগিয়ে আসবেন। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।